হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ইভাস ব্লগে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রামের বিয়ের বাড়িতে কিভাবে মেয়েকে গোসল করানো হয়। তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তো সাথেই থাকুন আর ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন, আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমার ননদের মেয়ের বিয়ে, তো আমরা সকাল সকালে চলে এসেছি ননদের বাসায় বিয়ের দিনে, কারণ বিয়েটা মূলত আগের দিনে দেখতে এসে কথাবার্তা ঠিক হয়েছিল আর পরের দিনে হুট করেই বিয়ে, এই জন্য আমরা বিয়ের দিন সকালে চলে এসেছি। তো আসার পর ননদের যেহেতু ফ্ল্যাট বাড়ি, তো সেখানে জায়গা নেই, তো পাশের বাড়িতে নিয়ে আসা হয়েছে ওকে গোসল করানোর জন্য, কারণ পাশের বাসাটা একটু বড়সড় খোলামেলা পরিবেশ, তো এখানেই আনা হয়েছিল। তো সবাই মিলে গ্রামের লোকজন মিলে ওকে গোসল করাচ্ছিল এমনভাবে, আর অনেক বেশি মজা লাগছিল দেখতে। গ্রামের বিয়েগুলো কিন্তু অনেক মজা করেই হয়, কারণ সবাই একসাথে আনন্দ করে নাচানাচি গান বাজনা করে। আর এই যে এখানে মেয়েকে গোসল করানো হচ্ছিল, আর এইখানে আদা গুড় দেওয়া হচ্ছিল। আদা গুড় মূলত যারা গ্রামে থাকে তারাই বুঝবেন। এখানে কিছু আতপ চাল সাথে গুড় মিক্সড করে মেয়ের হাতের উপরে দেওয়া হয়, আর এখান থেকে সবাই একটু একটু করে সেই আদা গুড়টা খায়। তো এটাই এই বিয়ের গোসলের কিন্তু মজা গ্রামের বিয়েতে। আর যে যখন আদা গুড়টা মুখে নিতে আসবে তখন তার মাথায় সবাই এরকমভাবে বডনা দিয়ে পানি ছিটিয়ে দেয়। আর এইখানে এই আপুটা একটু পানি নিচে নেসে দিচ্ছিল যাতে মাটিটা কাদা কাদা হয় আর এখানে নাচতে সুবিধে হয়, কারণ বিয়ের বাড়িতে এটাই মজা। আর এইদিকে কি করছিল আমি তো এটা দেখে অবাক, কারণ বাবুটাকে যেভাবে ওরা গড়াচ্ছিল দেখে খুব মায়া লাগছিল, কিন্তু পিচ্চিটা কিন্তু খুব মজা পাচ্ছিল। তো যাই হোক, সবাই মিলে ভীষণ ভীষণ মজা করছিল। কিন্তু দুঃখের বিষয়, আমরা এই বিয়েটা পুরোটা দেখে যেতে পারবো না। তার কারণ হচ্ছে যেদিন রাতে ভাগ্নের বিয়েটা ঠিক হয় পরের দিনেই বিয়ে, কিন্তু সেই দিন ছিল আমাদের চলে আসার, আর মানে টিকিট কাটা হয়ে গেছিলো, কারণ আমরা রাজশাহী থেকে খুলনাতে আসব। আবার অনেকেই ভাবতে পারেন টিকিট ক্যান্সেল করা যায় না, যেহেতু ভাগ্নের বিয়ে, কিন্তু আমাদের উপায় ছিল না, কারণ ইভান ইরামের বাবার পরের দিন থেকে অফিস ছিল আর কি, তো সেটা কোনোভাবেই করতে পারেনি, তো তার জন্য আমাদের চলে আসতে হবে। তো এটা ভেবে ভীষণ রকমেরই মন খারাপ হচ্ছিল। আর এই দিকে দেখেন অবস্থা। আর এইদিকে এরকম মাথায় পাটাটা নিয়ে সবার থেকে টাকা আদায় করছিল। তো অবশেষে আমার জামাইকে ধরেছে, ওরা সবাই মিলে টাকা নেবে। আমার জামাই যখন টাকা দিচ্ছিল কোনোভাবে ওরা নিচ্ছিল না, কারণ ওদের চাহিদা ছিল আরও অনেক বেশি, কারণ মামা ইঞ্জিনিয়ার, আর অনেক বেশি দিতে হবে। তো যাই হোক, ভাইয়ের সাপোর্ট বোন ছিল। তো তারপর আর এইদিকে আমাদের সময় যেহেতু হয়ে গেছে 12:30 বেজে গেছে, তো আমরা এখন রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিলাম সিএনজি করে। তো ফাইনালি আমরা রাজশাহীতে চলে এসেছি। আর রাজশাহীতে ট্রেনে ওঠার পর 6 ঘন্টা থেকে 7 ঘন্টা আমরা জার্নি করেছি। তারপর আলহামদুলিল্লাহ আমরা সুস্থভাবে ভালোভাবে খুলনাতে পৌঁছে গেলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।